ল্যাপটপ আমরা যখন ওপেন করি তখন যে কাজটা আমরা সবাই ম্যাক্সিমাম ক্ষেত্রে ভুল করি, যেমন মনে করেন এখানে একটা হাত দিয়ে এরকম এরকম অন করি, অথবা এই পাশে আমরা এখান থেকে এইভাবে এলসিডিটা উঠাই। যখন এই পাশ থেকে উঠাই তখন কিন্তু দেখেন এই পাশে কিন্তু আপনার কম ওঠে নাই, আবার এই পাশ থেকে যদি দেরি তাহলে এই পাশে কিন্তু দাবায় থাকে। অর্থাৎ এই ল্যাপটপ এটা তো আপনার একটা গ্লাস, এলসিডি, এলইডি, এগুলো কিন্তু খুব সেন্সিটিভ আর কি। আপনি হালকা একটু চাপ লাগলেই দেখা যাবে যে ভেঙে যাবে, ফেটে যাবে, নষ্ট হয়ে যাবে। তখন বলবেন যে কীভাবে ব্যাপার, আমি তো কিছুই করি নাই, কোনো গুতা লাগে নাই, কোনো জায়গায় ধাক্কা লাগে নাই, বা কোনো জায়গায় বাড়ি লাগে নাই, বা পড়ে যায়নি, আমার এলসিডি কেন ভাঙলো? হ্যাঁ, তো এই জিনিসগুলো যাদের স্টিল বডি, যে বডি হোক আর কি, সব ক্ষেত্রেই কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে। আপনারা কখনোই মনের ভুলেও ল্যাপটপ এভাবে অন করবেন না, এই কর্নার ধরে অন করবেন না, বা এই সাইডে ধরে অন করবেন। দেখেন এখানে ধরার জন্য কিন্তু জায়গাই আছে, এই যে আপনি এখানে ধরে দেখেন, এই যেখানে একটা এই আছে, এটা ধরে কিন্তু আপনি ওপেন করবেন। ঠিক আছে, তো ল্যাপটপ সবসময় আপনারা এই মাঝখান থেকে এখানে ধরে এখানে অন, এভাবে অন করবেন। যদি এভাবে ধরে অন করেন তাহলে আর এলসিডির উপরে চাপ পড়বে না, এবং দুই পাশে যে দুইটা লক আছে, এই যে এখানে একটা লক আছে, এখানে একটা লক, এবং এখানে একটা লক আছে, এই লকটা কখনো ভাঙবে না। আর যদি এই পাশ থেকে উঠান বা এই পাশ থেকে উঠান, সেক্ষেত্রে আপনার এই বডির পাশের যে লকের যে স্ক্রু ইয়াগুলো আছে, যেখানে ওইখানে ধরে রাখে আর কি, এখানে এটা খুব পাতলা, এবং এটা ভাঙলে খুব সহজে লাগানো যায় না। তখন লাগাতে গেলেও দেখা যাবে এখান থেকে ফাঁক হয়ে থাকবে, এপাশে ফাঁক হয়ে থাকবে। এরকম আমি বহু ল্যাপটপ দেখেছি, আপনাদের আমি একটু পরে দেখাচ্ছি যে এগুলো কিন্তু ভেঙে যায়। সো আপনারা সাবধান, আপনারা এইভাবে নামায় ফেলেন, সমস্যাটা নামায় ফেলেন, সমস্যা নেই। আবার এভাবে উঠায় ফেলেন, কোনো সমস্যা নেই, কিচ্ছু হবে না। ধীরে ধীরে উঠাবেন। অনেক আছে ঝাট করে উঠে দিলে ফট করে ভেঙে ফেলে, ঠিক আছে? এরকম কখনোই করবেন না, এই ভুলটা কখনোই করা যাবে না। আবার মনে করেন ল্যাপটপ অনেকে অন করছে, অন হচ্ছে না, অন করছে, চাপতেছি, চাপবেন না। একবার চাপ দিলে পরেই আপনি কম্পিউটার অন হয়ে যাবে। মানুষ না যে আমি একবার কথা বললাম সে শুনলো না, আপনার সুইচ যদি ভালো থাকে, ল্যাপটপ যদি ভালো থাকে, দেন একবার প্রেস করলে আপনার ল্যাপটপ অন হয়ে যাবে। বারবার এখানে প্রেস করবেন না, বারবার এখানে প্রেস করলে দেখা যায় একবার প্রেস করছেন অন হয়েছে, আবার প্রেস করছেন সে অফ হচ্ছে। তো আপনি তো অন এভাবে তো অন করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আপনি কী করতে হবে, আপনি একবার প্রেস করে জাস্ট অন হয়ে যাবে, ওকে, মেশিন চালু হয়ে যাবে। তো আমরা এভাবে বন্ধ করে ফেলবো, ওকে, ধীরে আস্তে বন্ধ করে ফেলবো, এতে কোনো আমাদের সমস্যা নেই। তো ল্যাপটপের আরও যে জিনিসটা আমাদের দেখতে হবে, যে এখানে দেখেন কিন্তু একটা পোর্ট আছে, এটা হচ্ছে লক, অর্থাৎ আপনি এখানে লক লাগিয়ে কম্বিনেশন লক লাগানো যায়, কম্বিনেশন লক লাগিয়ে আপনি ইয়ে করে রাখবেন। এটা সিকিউরিটি লক আর কি, এটা যেন আপনার ল্যাপটপ যেন কেউ চুরি করে নিয়ে অফিস থেকে নিয়ে যেতে না পারে। সেই ক্ষেত্রে কিন্তু আমি অনেক অফিসে কাজ করেছি যে ল্যাপটপ চুরি হয়ে যায়, তো আপনি এখান থেকে লক করে রাখবেন। তারপরে আছে দেখেন, এটা হচ্ছে ল্যান্ড কার্ড, অর্থাৎ হলো যে আপনার ইন্টারনেট কানেকশন লাগানোর জন্য এটা এই পোর্টটা, ওকে। তারপরে আছে দেখেন এখানে দুইটা ইউএসবি পোর্ট আছে, ইউএসবি পোর্টে আপনি পেন ড্রাইভ ইউজ করতে পারেন, ইউএসবি প্রিন্টার ইউজ করতে পারবেন, ইউএসবি হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন, ইউএসবি মাউস ইউজ করতে পারবেন। যখন ওয়্যারলেস মাউস ইউজ করতে যাবেন তখন কিন্তু আপনি এখানে ব্লুটুথ লাগাতে হবে, লাগালে তাহলে আপনি সেটা ইউজ করতে পারবেন। তো আপনারা অবশ্যই ল্যাপটপ কেনার সময় এগুলো জিনিসগুলো দেখবেন যে সিকিউরিটি লক আছে কিনা। অবশ্যই সব ল্যাপটপে সিকিউরিটি লকটা থাকে, এটা কমন। তারপরে এই ল্যান্ড কার্ডটা, অর্থাৎ কেবল, ইন্টারনেট যদি কেবলের মাধ্যমে আপনি নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার এই পোর্টটা লাগবে। এখন কিন্তু ম্যাক্সিমাম ল্যাপটপে কিন্তু এই পোর্টটা থাকে না, সরাসরি ওয়্যারলেস নেটওয়ার্ক। ম্যাক্সিমাম ওয়াইফাই ইউজ করে অফিসে, এরা ওয়াইফাই, কিন্তু ওয়াইফাই কিন্তু ডাটা ট্রান্সফার অনেক, আপনি যদি অনেক দেখা যায় যে অফিসে আপনি অনেক ডাটা ট্রান্সফার করতে হয় ফাইল সার্ভারে, বা নেটওয়ার্কের কোনো এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে ডাটা ট্রান্সফার করতে হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার ওয়াইফাই ডাটা ট্রান্সফার খুব একটা স্পিড পাবেন না। আর এখানে যদি কানেক্ট করেন সেক্ষেত্রে আপনার এটা যদি গিগাবিট পোর্ট হয়, তাহলে কিন্তু আপনি দেখা যাবে যে প্রচুর ডাটা এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে আপনি শেয়ার করতে পারবেন বা ট্রান্সফার করতে পারবেন, ওকে। তারপরে ইউএসবি পোর্ট, তো আপনার দুইটা ইউএসবি পোর্ট। অবশ্যই ল্যাপটপ কেনার সময় আপনারা খেয়াল রাখবেন যে দুইটা ল্যাপটপ
2টা পোর্ট না, ম্যাক্সিমাম 4টা পোর্ট যদি থাকে সেক্ষেত্রে অনেক বেটার হয়। কারণ হলো যে আপনি দেখা গেল যে একটা ইউএসবি মাউস লাগালেন, আর একটা আপনার ইউএসবি প্রিন্টার আছে, ওয়াইফাই প্রিন্টার নাই, সেই ক্ষেত্রে আপনার কিন্তু এখানে প্রবলেমে পড়ে যাবেন। যে একটা মাউস লাগালেন আর একটা ব্লুটুথ লাগালেন, তাহলে আপনি প্রিন্টারটা কিন্তু লাগাতে পারতেছেন না, এবং আপনার প্রিন্টারটা হচ্ছে ইউএসবি প্রিন্টার, সেক্ষেত্রে আপনার প্রবলেম পড়ে যাবে। এই জন্য আপনি দেখবেন এই পাশে কয়টা ইউএসবি পোর্ট আছে এবং এ পাশেও ইউএসবি পোর্ট থাকতে পারে। দেখেন এই পাশে ইউএসবি পোর্ট একটা আছে, এটা ইউএসবি 3, ইউএসবি 3টা দেখেন কালার ব্লু কালার থাকে ইউএসবি 3টা। এটা এইচডিএমআই পোর্ট, অর্থাৎ এটা এইচডিএমআই পোর্ট। আপনি যদি ইয়াতে মানে দেখা যাবে যে আপনি এখান থেকে আপনি ডিসপ্লেটা যদি আপনি ইয়া করতে চান অন্য, যেমন ওটা হচ্ছে অন্য মনিটরে দেখতে চান, আপনার এই এলসিডি যদি প্রবলেম হয়, সেই এলসিডি প্রবলেম হলে সেক্ষেত্রে যে আমার ল্যাপটপ ভালো আছে কিনা, কারণ মেশিন ভালো আছে কিন্তু এলসিডিটা যদি প্রবলেম হয়ে যায় সেক্ষেত্রে ডিসপ্লেটা অন্যটা ট্রান্সফার করে দেখা যায়, অথবা একই সাথে দুইটা ডিসপ্লে দেখা যায়, একটা মনিটরে কম্পিউটার মনিটরে এবং আরেকটা হচ্ছে আপনার ল্যাপটপে, একসাথে দুইটাই ডিসপ্লে করতে পারেন। অথবা আপনি প্রজেক্টরে যদি এখান থেকে এইচডিএমআই পোর্ট হয় আপনার প্রজেক্টরের, সেক্ষেত্রে কিন্তু এইচডিএমআই লাগে। এইচডিএমআই এবং বিজিএ দুইটা পোর্টই কিন্তু একই কাজে ব্যবহার করা হয়। আপনি সেক্ষেত্রে এখান থেকে কিন্তু এটা হলো সিরিয়াল বিজিএ পোর্ট। ওকে, তো এভাবে এটা হচ্ছে আপনার দেখে নেবেন। আর এটা হচ্ছে পাওয়ার, আপনার ব্যাটারিকে চার্জ দেয় এবং ডাইরেক্ট এখান থেকে, ব্যাটারি না থাকলে ডাইরেক্ট এখান থেকে চলে। তো এটা দিয়ে সে পাওয়ার কানেকশন দিয়ে চার্জ করতে হয়, রিচার্জ করতে হয় আর কি। রিচার্জেবল ব্যাটারি আছে ল্যাপটপের ভিতরে, সেটা আপনাদের দেখাবো রিচার্জেবল ব্যাটারিটা কেমন। ওকে, তারপরে এখানে দেখতেছেন যে অনেকগুলো জানালার মতো ইয়া আছে। তো এটা এখান থেকে কি হয়, আপনার এর ভিতরে এরকম ডেস্কটপের যেমন একটা সিপিইউ ফ্যান আছে, যেমন দেখেন এটা ঘুরে, এটা অনেক স্পিডে ঘুরে। তো এটা ঘুরে কি করে, এই যে হিটসিং আছে, হিটসিংটাকে সে ঠান্ডা রাখে। আর হিটসিংয়ের কাজ নিচে আবার একটা প্রসেসর আছে, যে প্রসেসর হলো কম্পিউটারের মেইন জিনিস, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যেখানে অনেক টাস্ক আসে, কমান্ড আসে, সেগুলো কাজ করতে গিয়ে সে কিন্তু প্রচণ্ড রকমের হিট গরম হয়, সেটাকে ঠান্ডা রাখার জন্য এই কিন্তু এই সিপিইউ ফ্যানটা ইউজ করা হয়। এটা ডেস্কটপে ইউজ করা হয়, আর ল্যাপটপে যেটা ইউজ করা হয় ওটা আপনাদেরকে দেখাবো। ওকে, তো এটার কিন্তু অনেক গুরুত্ব। এটা যদি না চলে, এটা যদি ময়লা হয়ে যায়, তাহলে কিন্তু আপনার অনেক ধরনের প্রবলেম হতে পারে। এটা ময়লা হয়ে গেলে আপনার কম্পিউটার গরম হয়ে যাবে, কম্পোনেন্টগুলো গরম হিট হয়ে যাবে, তখন কিন্তু সেই কম্পিউটার হ্যাং হয়ে যাবে, স্লো হয়ে যাবে। ওকে, সেই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে মাঝে মাঝেই 6 মাস বা 4 মাস 5 মাস পর পর আপনি ল্যাপটপের যে ফ্যানটা আছে এটা ক্লিন করতে হয়। ওকে, এটা ক্লিন করলে ল্যাপটপ ভালো চলবে, সমস্যা নেই। এটার জন্য আপনাদের সার্ভিস সেন্টারে দৌড়াতে হয়, এটা সবসময় খেয়াল রাখবেন, একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। তো এই অনেক সময় দেখা যাবে যে ফ্যানটা নষ্ট হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি ফ্যানটা চেঞ্জ করে দিলে আবার ঠিক হয়ে যাবে। ওকে, তো এটা খেয়াল রাখতে হবে যে কেন কম্পিউটার গরম হচ্ছে। হ্যাঁ, সার্ভিস সেন্টারে নিয়ে গেলেও হবে, অথবা আপনারা কম্পিউটারের প্রসেসে গেলেও এগুলো দেখা যায়, টাস্ক ম্যানেজারে গিয়ে যেসব টাস্কগুলো আছে প্রসেসে গেলে এগুলো দেখা যায় যে আপনার প্রসেসর কতটা ইয়ে হচ্ছে, এফেক্ট করতেছে, পাওয়ার সাপ্লাইয়ের কতটা কাজ করতেছে। তো প্রসেসে যখন হ্যাং হয়ে যাবে সিপিইউর কারণে, তখন সিপিইউ ফুল দেখাবে যে ফুল ইউজ হচ্ছে, আসলে তো ফুল ইউজ হচ্ছে না, এই যে গরম হওয়ার কারণে সে এটা কাজ করতে পারতেছে। তো এটা কিন্তু যে পাওয়ার আছে, দেখেন একটা পাওয়ার পিন আছে, এটাতে পাওয়ার যায়, কম্পিউটার চালু করার সাথে সাথে এটা চালু হয়ে যায়। এটার স্পিডটাও অনেক সময় ইয়া থাকে, এখন টেকনোলজি অনেক উন্নত হয়েছে যে সিপিইউ যতটা পাওয়ার লাগে সে কিন্তু ততটাই ঘুরবে। এবং ল্যাপটপ অনেকগুলো আছে, অনেক ল্যাপটপ কিন্তু অন করার সাথে সাথে এই ফ্যানগুলো ঘুরে না, সেই ক্ষেত্রে কী করতে হয়, দেখা যায় যে যখন গরম হয়, যখন প্রয়োজন হয়, তখন কিন্তু ফ্যানটা চালু হয়। আর ল্যাপটপের যে জিনিসটা, এখান থেকে কিন্তু বাতাস বের হবে, গরম বাতাস, এর ভিতরে যে গরম বাতাসটা থাকবে সেটা বের হবে, এবং এর ভিতরে একটা হিটসিং আছে, হিটসিং দেওয়া থাকে। তো এই হিটসিংটা কিন্তু বাতাস ওখান দিয়ে বের হলে ঠান্ডাটা বের হয়, তখন কিন্তু ওই হিটসিংটাও ঠান্ডা হয় এবং ল্যাপটপের যে প্রসেসর আছে সেটাও কিন্তু ঠান্ডা রাখে। তো এটার কিন্তু গুরুত্ব আছে। এখানে আপনারা দেখবেন যে ময়লা পড়ে কিনা, ময়লা পড়লে এটা পরিষ্কার করে দিবেন। আবার কম্পিউটার যখন গরম হয়ে যায় তখন এখানে হাত দিয়ে দেখবেন যে এটা গরম বাতাস বের হচ্ছে কিনা। যদি খুব বেশি গরম বাতাস বের হয় তাহলে অবশ্যই আপনি সার্ভিস সেন্টারে সরবরাহ হবেন, আর আপনি যদি নিজে বলতে পারেন তাহলে খুলে সেটা পরিষ্কার করে ফেলবেন। এখান থেকে গরম বাতাস বের হলে বুঝতে পারবেন যে প্রসেসরের উপরে অনেক সময় যে লিকুইড থাকে, থার্মাল পেস্ট যদি শুকিয়ে যায় সেক্ষেত্রে এটা হতে পারে, অথবা ময়লা, ফ্যানে যদি ময়লা পড়ে যায় তাহলে সেটাও কিন্তু এই প্রবলেম হতে পারে। তাহলে আপনারা দেখলেন যে এখানে
HDMI পোর্ট, VGA পোর্ট, তারপরে পাওয়ার, তারপরে সিপু ফ্যানের বাইরে যে এখান দিয়ে বাতাস দেখেন, এখান দিয়ে কিন্তু বাতাস বের হয়। ওকে, তারপরে এখানে আছে দেখেন অডিও, আপনি একটা দিয়ে শুনতে পারবেন, একটা মাইক্রোফোন, একটা অডিও বের হবে, একটা অডিও ইন হবে, অর্থাৎ মাইক্রোফোন আর স্পিকার আউট, অর্থাৎ এখান থেকে আপনি স্পিকারে লাইন নিতে পারবেন। আর এখানে তো মাইক্রোফোন আপনি বিভিন্ন মেসেঞ্জারে কথা বলার জন্য বা ফোনে ইয়াতে কথা বলার জন্য কিন্তু এগুলো ইউজ করতে পারবেন। ওকে, এছাড়াও বিল্ট-ইন আপনার ভিতরে কিন্তু স্পিকার থাকে। আপনি যদি চান যে অন্য একটা স্পিকার ইউজ করবেন অথবা হেডফোন ইউজ করবেন, আপনি সাউন্ডটা বাইরে যাবেন, তাহলে কিন্তু আপনি এখানে অডিও ইউজ করতে পারবেন। আর এখানে দেখেন আগের অনেক ল্যাপটপেই কিন্তু এই যে মেমোরি কার্ড ছিল। ওকে, এই যে মেমোরি কার্ডগুলো ইউজ করা হতো। এটা হচ্ছে অনেক পুরাতন ল্যাপটপ। এই যে এরকম মেমোরি কার্ড লাগানো যেত। ওকে, আর দেখেন এই পাশে কী কী আছে, এই পাশে যে ব্যাটারি আছে। আপনি ডেস্কটপে কিন্তু ব্যাটারি নেই, আপনি ইউপিএসের ব্যাকআপ নিতে পারেন, তো এটা রিচার্জেবল ব্যাটারি। তারপরে এখানে দেখেন এটা খোলা যায়, এটা খুললে পরে এর ভিতরে আপনার অনেক পার্টস চেঞ্জ করতে পারবেন, মানে ভিতরে খুলে ডেস্কটপের মধ্যে খোলা যায়, খুলে আপনি যদি কোনটা প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু চেঞ্জ করা যায়। তো এই হচ্ছে ল্যাপটপের আজকে ফার্স্ট ভিডিও। তো আমাদের ফ্রি ভিডিও টিউটোরিয়াল সব এবং ফুল কোর্স ফ্রিলি ইন্টারনেটে দেওয়া হবে। তো আপনারা আমাদের সাথে থাকার জন্য পেজটা ফলো করে রাখবেন, যাতে আমরা ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। তো আমরা শুরু করতে যাচ্ছি। ওকে, তো আপনারা দেখবেন। ওকে, তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো আরেকটা জিনিস বলা হয় নাই, বাদ হয়ে গেছে, যেটা হচ্ছে আপনার ডিভিডি। যেমন আমরা একটা ডিভিডি আছে এখানে, এই যে দেখেন ডিভিডি। ওকে, ডিভিডির কিন্তু একটা সুইচ আছে, এই যে দেখেন এখানে সুইচ দিলে কিন্তু অন হবে, কিন্তু সুইচ দেওয়ার আগে অবশ্যই আপনার ল্যাপটপটা এই যে অন করতে হবে। ওকে, ল্যাপটপটা আমি যে অন করে ফেললাম, এখানে আমার উবুন্টু সার্ভার ইনস্টল করা আছে। ওকে, তো সেবা ল্যাপটপ কিন্তু আপনি ল্যাপটপেও লিনাক্স সার্ভার ইনস্টল করতে পারেন, খুব মিনিমাম জায়গা লাগে। ওকে, এখন আমরা দেখেন এই যে ডিভিডির একটা আছে, বাটন আছে, এখানে প্রেস করলে কিন্তু সে বের হয়ে যাবে, আবার এখানে চাপ দিলেই অন হয়ে যাবে। এখনকার বেশিরভাগ ল্যাপটপে কিন্তু এই ডিভিডি রাইটার থাকে না, মানে আপনি কেনার সময় এগুলো কিন্তু অবশ্যই খেয়াল করবেন। দেখা যাচ্ছে যে আপনার যদি এরকম কাজ হয় যে আপনি কোনো কিছু করলেন সেটা ডিভিডিতে রাইট করতে হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি এটা খেয়াল করে নেবেন, কারণ এটা অনেক সময় ম্যাক্সিমাম ল্যাপটপে এখন থাকে না। এখন ল্যাপটপগুলো খুব পাতলা হয় এবং এই ডিভিডি কিন্তু থাকে না। সেক্ষেত্রে আপনার এক্সটার্নাল ডিভিডি, সেক্ষেত্রে আপনি কাজ করতে পারবেন যদি ইউএসবি পোর্ট অ্যাভেলেবল থাকে। সেক্ষেত্রে আপনি ইউএসবি ডিভিডি রাইটার কিনলেন, সেক্ষেত্রে অবশ্যই আপনার কিন্তু ইউএসবি পোর্ট বেশি থাকতে হবে, কারণ আপনি ওয়্যারলেস ইউএসবি মাউসের জন্য একটা ইউজ করলেন, ইউএসবি প্রিন্টারের জন্য একটা ইউজ করলেন। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনি যদি দুইটাও, এখনকার অনেক ল্যাপটপে কিন্তু দুইটার বেশি পোর্ট থাকে না, সেক্ষেত্রে কিন্তু আপনি ঝামেলায় পড়ে যাবেন। ওকে, এই যে দেখেন এটা ল্যাপটপের এটা কিন্তু ভেঙেছে কারণ হচ্ছে এটার মূল কারণ হচ্ছে ওই যে এক সাইডে ধরে এলসিডি উঠাতে গেছে, তখন কিন্তু ফ্ল্যাশ করে এখানে ভেঙে গেছে, এবং এই পাশেও ভাঙছে, এই পাশেও ভাঙছে, দেখেন এই পাশেও ভাঙছে। তো এইভাবে কখনো আমি যেভাবে বললাম আর কি, এক সাইডে ধরে ল্যাপটপ উঠাবেন না, আপনারা মাঝখানে ধরে এলসিডিটা উঠাবেন। দেখেন এই যে এখনকার ল্যাপটপে কিন্তু এই যে ইউএসবি পোর্ট দুইটা। ওকে, এটা কিন্তু ইউএসবি পোর্ট বেশি থাকে না, এবং এটা কিন্তু দেখেন ডিভিডি নাই, এটা কিন্তু ডিভিডি রাইটার নাই, দেখেন এই যে এটা কিন্তু ডিভিডি রাইটার নাই, ঠিক আছে। এবং ইউএসবি পোর্টও কিন্তু দুইটা, একটা এইচডিএমআই, একটা ইথারনেট। এটা হলো পাওয়ার, এটা হেডফোনের কিন্তু একটা, দেখেন এটা আবার একটা আছে, এটা একটা দিয়ে কিন্তু দুইটাই হয়, ওই ধরনের হেডফোন লাগে। এটা এই যে ইউএসবি আর সি টাইপ আর কি, এটা হচ্ছে লক, এটা হচ্ছে মেমোরি কার্ড বা এসডি কার্ড এখানে লাগানো যেতে পারে। এগুলো সিগন্যাল, ওয়াইফাই, পাওয়ার অন,
এগুলো যেটা আপনি যখন যেটা করবেন এটার এলইডিগুলো কিন্তু জ্বলবে, ঠিক আছে, এটার এলইডিগুলো তখন জ্বলবে। আর আপনার ল্যাপটপে দেখেন এখানে কিন্তু পাওয়ার বাট আছে, চিহ্ন আছে, এটা যেখানে এই চিহ্নটা থাকবে সেখানে কিন্তু অন করতে হবে, এটা প্রতিটা জায়গায় আছে। দেখেন এই যে এই ল্যাপটপেও এই যে পাওয়ার বাটন, এই সিম্বলটা যেখানে থাকবে, এই সিম্বলটা যেখানে থাকবে এবং ওটাই হচ্ছে পাওয়ার বাটন। ওকে, তো আপনারা দেখবেন এই চিহ্নটা যেখানে আছে সেটাই পাওয়ার বাটন। এই যে দেখেন এই যে কিন্তু এই যে লক ভাঙছে, দেখেন এই এলসিডি এভাবে উঠানোর কারণে কিন্তু এই লকগুলো এই যেরকম থাকে এখানে লাগানো থাকে, এই পাশে লাগানো থাকে, এই দুই পাশে। ওকে, এটা কিন্তু ভেঙে গেছে, এই এলসিডি ভেঙে গেছে, দুই সাইডে লক ভেঙে গেছে এবং এলসিডিও ভেঙে গেছে। তো এইভাবে আপনারা কখনো উঠাবেন না। কম্পিউটার যখন বন্ধ করবেন তখন অবশ্যই ম্যানুয়ালি শাটডাউন দেবেন, এখানে প্রেস করে কখনো শাটডাউন করবেন না, সেক্ষেত্রে হার্ড ডিস্কের উপরে কিন্তু চাপ পড়বে। ওকে, এগুলোটা কখনো করবেন না। আপনারা কম্পিউটার অন থাকলে সফটলি শাটডাউন দিবেন, আগেই আপনার শাটারটা নামাবেন না, একটু এই কম্পিউটার অন করার সময় এবং অফ করার সময় একটু সময় দিবেন, ঠিক আছে, সেক্ষেত্রে আপনার জিনিসটা অনেক ভালো থাকবে। আপনি দেখেন কম্পিউটার শাটডাউন হওয়ার আগে আপনি শাটার বন্ধ করে দিলেন, সেই ক্ষেত্রে তো কাজটা আপনি প্রপারলি হলো না। দেখেন আপনি যখন বুঝতে পারবেন যে এলইডিগুলো চলে যাবে, এখানে এলইডি জ্বলবে না, ওকে, মেশিন বন্ধ হয়ে গেছে যে বোঝা যাবে। ওকে, সেই ক্ষেত্রে আপনি এইভাবে করতে পারেন, বা বন্ধ করার সময় দুই পাশে যদি এইভাবে বন্ধ করতে পারেন সেক্ষেত্রে আরও সুন্দর হয়। ওকে, এইভাবে এরা একটু যত্ন সহকারে ল্যাপটপ ইউজ করবেন, লং টাইম ইউজ করতে পারবেন। ওকে, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।